রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, পটলটি আমি বিচিটি বের করে নারিকেল, আলু, কিশমিশ, কাজু বাদাম, বাদাম, আলু কুচি কুচি করে কেটে ভালো করে কড়ার মধ্যে তেল আর কালি জিরা ফোড়ন দিয়ে আমি পটলের পুরটা রেডি করেছি। আর পটলটা ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। পটলটা নরম হয়েছে, পরে দিয়ে আমি পুরেরটা পটলের ভিতরে আস্তে আস্তে ভরেছি। কড়ার মধ্যে তেল দেওয়া পটলটা আমি হলুদ, নুন, চালের গুঁড়ো, বেসন, ময়দা দিয়ে একটা ডো তৈরি করে ওটার মধ্যে মেখে কম হিটে আমি পটলটি ভাজা করে নিয়েছি। দেখো বন্ধুরা, এর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, লং, এলাচি, দারচিনি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা বাটা, কাশ্মীরি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে, হলুদ নুন তো কমনই দিয়ে এবার পটলটা দিয়ে দিয়েছি। পটলের সঙ্গে ফোড়নটা ভালো করে মিশিয়ে উষ্ণ গরম জল ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে আমি ঝোল দিয়েছি, ঝোলের সঙ্গে পটলটা মিশিয়ে নিয়েছি। দেখো তো বন্ধুরা, দেখতে কীরকম হয়েছে, খাওয়া যাবে তো? আজকে শনিবার পটলের দোরমাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন নামিয়ে নেব। একটু গরম মশলা, নিরামিষ তো গরম মশলার গুঁড়ো দেব। একবার পুরনে দিয়েছি, অল্প করে একটু ঘি দিয়ে দেব। আমার পটলের দোরমাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর করেছি। তোমরা কীভাবে করো পটলের দোরমাটা আমাকে কমেন্ট করে বলবে। আমি এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো কীরকম হয়েছে দেখতে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখো আমি এবার থালাতে সার্ভ করে নিয়েছি। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো। সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল।